প্রথমেই বলে রাখি, পড়াশোনা করা কাজটা ভীষণ জটিল এবং কঠিন কাজ। এই ধারণা অধিকাংশের। ফলে যেটা হয়, কেউ যখন পড়াশোনা করে তখন সে নিজে পড়াশোনার প্রতি প্রেশার নিয়েই পড়াশোনা করে, আর সে যখন কোনো রকমে পেরিয়ে যায়, এরপর তার কম বয়সীদেরও প্রেশার দিয়ে পড়াশোনা করাতে থাকে। এই যে সুদ সমেত নেওয়ার একটা ট্রেন্ড বা রীতি হয়ে গেছে সবার মধ্যে, সর্বপ্রথম এই ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। তাহলে করতে কি হবে তার উত্তর জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। প্রথমে আলোচনা করব বাচ্চাকে পড়াতে বসানোর সময় মা বাবারা নিজেরা কোন কোন বিষয়গুলো করবেন না। আপনারা প্রথমেই যেটা করবেন না সেটা হলো নিজের সমস্ত কাজ বাগিয়ে আপনার সময় অনুসারে বাচ্চাকে পড়াতে বসবেন না। এর দুটো নেগেটিভ দিক রয়েছে। একটা হলো, সমস্ত কাজ আপনি যখন শেষ করলেন তারপরেই আপনার শরীর এবং মন দুই ক্লান্ত থাকে। তখন যদি আপনি বাচ্চাকে পড়াতে বসেন, বাচ্চাকে পড়ানোর জন্য যে ধৈর্য থাকা আপনার প্রয়োজন, হয়তো সেটা তখন আপনার মধ্যে নাও পেতে পারেন। তাই সহজেই বিরক্তি বা রাগ আসতে পারে। আপনার বাচ্চারা ছোট, সে ভুল তো করবেই, তাই এইটা আপনি নিজে করবেন না। দ্বিতীয় বিষয়টা হলো, সমস্ত কাজ শেষ করে যখন বাচ্চাকে পড়াতে বসছেন, হয়তো আপনার বাচ্চা সেই সময় মানসিকভাবে পড়তে প্রস্তুত নয়, তখন সে খেলতে চাইছে। কিন্তু আপনি যদি তখন সেই সময় তাকে জোর করে তাকে পড়াতে বসেন, তাহলে পড়াশোনার প্রতি তার তো নেগেটিভ ধারণা তৈরি হবেই। দ্বিতীয় বিষয় যেটা আপনাদের মাথায় রাখতে হবে সেটা হলো, বাচ্চাদের পড়াতে বসে নিজেরা কোনো রকম অন্য কাজে ব্যস্ত থাকবেন না। অনেকেই আছেন যারা বাচ্চাকে একদিকে পড়াতে বসিয়েছেন, অন্যদিকে মোবাইলে কথা বলছেন, সঙ্গে কোনো কাজ করছেন বা উল বোনার কাজ করছেন। এটা করলে বাচ্চার মনোযোগ বিঘ্নিত হয়। তৃতীয় বিষয়টা হলো, বাচ্চা যেটা পারছে না বা সে যেটা জানে না, সেই প্রসঙ্গ নিয়ে বাচ্চাকে বারবার উৎপীড়ন করবেন না। নিজের শেখানোর পদ্ধতি বদলে ফেলুন। হয়তো আপনি যেভাবে বোঝানোর চেষ্টা করছেন, বাচ্চা তাতে সঠিক ধারণা পেতে পারছে না। বাচ্চা পারছে না তার জন্য বাচ্চাকে কোনোভাবে দোষারোপ করবেন না। চতুর্থ বিষয় হলো, পড়াতে বসে বাচ্চাকে কখনোই বকাবকি বা শারীরিকভাবে আঘাত মোটেই করবেন না। এটা করতে থাকলে বাচ্চার মনে একটা ভীতি স্থায়ীভাবেই প্রভাব পড়তে পারে। পঞ্চম বিষয়টি হলো, পড়াতে বসে নিজের বাচ্চার সামনে অন্য বাচ্চার ভালো খারাপ নিয়ে মোটেও তুলনা করবেন না। এর একটা ভয়ঙ্কর ফল সারা জীবন বাচ্চাকে ভোগাতে থাকে। বাচ্চা যখন বড় হয়, সকলের সঙ্গে আপনাদেরও তুলনা করতে শিখে যায়। তাহলে বাচ্চাকে পড়াতে বসে কি করবেন তা জেনে রাখুন। প্রথম বিষয়টি হলো, একটা নির্দিষ্ট সময় করুন যখন আপনি বাচ্চাকে পড়াতে বসবেন। তাহলে বাচ্চা মানসিকভাবে সেই সময় প্রস্তুত থাকবে যে তাকে সেই সময় পড়তে বসতে হবে। দ্বিতীয়ত, বাচ্চাদের পড়ানোর সময় নিজে বাচ্চার পাশে বসুন, তাকে পড়ুন, তাকে পড়ে শোনান। বাচ্চার প্রথম শুনেই শিখতে পছন্দ করে, তাছাড়া তারা তো তখন পড়তে দক্ষ থাকে না। তৃতীয় বিষয়টি হলো, বাচ্চাকে পড়ার বিষয় নিয়ে বারবার প্রশ্ন করুন, তবে যেগুলো বাচ্চা জানে সেগুলো নিয়ে প্রশ্ন করুন এবং পারার সঙ্গে সঙ্গে প্রশংসা করুন। চতুর্থ বিষয়টি হলো, বাচ্চাকে পড়তে বসানোর জায়গাটার বদল ঘটাবেন, অর্থাৎ কখনো বিছানায়, কখনো মেঝেতে, কখনো বারান্দায়। এতে করে তার একঘেয়ে ভাব কেটে যাবে। পঞ্চমত, বাচ্চাকে পড়ানোর সময় ফাঁকে ফাঁকে একটু সময় তার সঙ্গে খেলুন, আবার খেলার মাঝেই তাকে পড়াতে ফিরে আসতে সাহায্য করুন। এইভাবে পড়াতে থাকলে বাচ্চাটি পড়াশোনাকে উপভোগ করতে পারবে। এই সমস্ত বিষয়গুলো সম্পর্কে খেয়াল রাখলে বাচ্চা অবশ্যই পড়াশোনার প্রতি আগ্রহ প্রকাশ করবে। আশা করি আজকের ভিডিও আপনাদের অত্যন্ত উপকারে লাগবে। আজ এখানেই শেষ করলাম। কেমন লাগলো আজকের এই ভিডিও অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে আরও একবার অসংখ্য ধন্যবাদ।